তারপর চলে এলাম বেগুন ভাজতে, তারপরে হয়ে গেছে। আর এখন মাত্র আটা, আজকে টিফিনে বেগুন ভাজা দিয়েছি, ঠিক আছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে দিই। এবার মাখা হবে আটা, তারপর হবে রুটি, তারপর হবে চা। ওকে, তো হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে 9:30, আর আজকে হচ্ছে মঙ্গলবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি, ঠিক আছে। এইমাত্র কাছাকাছি করলাম, এই যে দেখো এতক্ষণ কেচে শুকনো করতে দিয়েছি। আর সকালে উঠেছি তখন 6:30 বাজে, উঠে কাজ ফাজ সেরেছি, তারপরে টিফিন করলাম, তরকারি আর বেগুন ভাজা আর রুটি করলাম, করেই তারপরে কাচাকুচি করলাম। চা খাওয়া হয়ে গেছে, টিফিন এখনও খাওয়া হয়নি, খাবো। আর এখনও বিছানাও তোলা হয়নি, বিছানাও পড়ে আছে, দেখতে পাচ্ছ। মশারিটা কেচে দিলাম আজকে, ঠিক আছে, ময়লা হয়েছিল বলে। কাচাকুচি করে আর আমি বসেছিলাম। আর কালকে ফার্স্ট জার্নি পড়ে যাচ্ছে, আমার ছেলের জন্মদিন, নখ কাটতে নেই, তার জন্য আমি নখটা এখন বসে কাটছিলাম, কাটা হয়ে গেছে। চলো এখন বিছানাটা গুছিয়ে নিই, আর তারপরে রান্না বসাবো ঘর পর ঝাঁট দিয়ে, ঠিক আছে। আর আকাশ মোটামুটি পরিষ্কারই আছে, আজকে ঠিক নেই, রোদ্দু বার করেছে, ঠিক আছে। চলো বিছানাটা আমি গুছিয়ে নিই, ঢিলটা দিয়ে দিই, কেন বলো তো, হনুমান যখন তখন এসে যেতে পারে, হনুমানের কথা বলা যায় না, ঠিক আছে। তাহলে চলো তোমরা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। চলো আমি বিছানাটা গুছাবো। আর এই যে দেখো আমার বিছানার কী অবস্থা, এই যে দেখতে পাচ্ছ বিছানার কী অবস্থা করে রেখেছে। এরামই করে রাখে, আমার গুছোতে গুছোতে দম হালকা হয়ে যায়, চারিদিকে ভর্তি, কোথাও ফাঁকা রাখে না। চাদরটা রেখে এসেছিলাম, ভিজে ছিল, একটু রোদ্দুর দিয়ে দিই, ঠিক আছে। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দিও কিন্তু ভুলো না। চলো একটু ভাবটা বসেইছি, আর চা খাবো বলে চাটা একটু বসালাম, এই যে। আর এদিকে আমি বাজারটা দেখাই, চলো। এই যে শাক এনেছে, কলম শাক, চচ্চড়ি করবো। আর এই যে এটা আছে মাছ, ঠিক আছে, মাছটা করবো। মাছটা এদিকে রাখবো না, এই যে প্যাকেটে মাছ আছে। আর পালং শাক করবো আজকে, ঠিক আছে। এই যে দেখো পালং শাক, আর এতে পালং শাকের সব বাজার আছে, মূলো আছে, বেগুন আছে, আচ্ছা আর বেগুন নেই। পালং শাকটা বানাবো, আর ওখানে মাছের ঝাল করবো, আর ফুলকপি একটু তরকারি করে রেখে দেবো, বিকেলরা হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে আমি টিফিন খাবো এখন। এই যে পরোটা আছে, আর চাটা গরম করতে দিয়েছি, চলো। এই দেখো এখন পুঁটি মাছগুলো বাছছি, ঠিক আছে। এই যে দেখো, এ তো খালি এটা গেলে দিলেই হয়ে যাবে, তারপরে ভালো করে নুন দিয়ে ছুটকে ধুয়ে নিলেই ব্যাস পুঁটি মাছ ভাজা হয়ে যাবে। আর এই মাছ দুটো তো মাছই বেচেই দিয়েছে। এই পুঁটি মাছটা আমার ছেলে খেতে ভালোবাসে, কিন্তু এই বাঁচার জন্যে আমি নিই না। আজকে দেখি মাছই এনেছে, তার জন্য আমি বলি নিই, 100 নিয়েছি, ওদের বাব্বাটার হয়ে যাবে। আমি খাই না, আমার যেন তেতো লাগে। আমার এই বাঁচার জন্যে বিরক্ত লাগে। তখন আমার বাবা কী করতে জানো, পুঁটি মাছ, মরলা মাছ সব ঝাড়িয়ে বেচে ধুয়ে ভেজে নিয়ে আসতো আমার জন্য। এই শীতকালে আমার বাবু যখন বেঁচে ছিল। এক একটা মানুষের এক একটা স্মৃতি, এমন কিছু কাজ করে যায় যেটা সবসময় মনে পড়ে যায়। এই শীতকাল পড়লে বাজার করে নিয়ে আসবে জানো, ব্যাগ ভর্তি করে এই মাছ ভেজে বাজার থেকে নিয়ে গিয়ে বাছবে, নিজে বেচে ভাজবে, ভেজে তারপরে আমার কাছে নিয়ে আসবে। জানে আমি বাঁচতে পারি না, তার জন্য। আর এই যে দেখো 2 পিস নিয়েছি, এই মাছ আমি খাই না বলে। চলো এইগুলো তাহলে আমি ধুয়ে নিই ভালো করে নুন দিয়ে, তো একটু নুন মাখিয়ে দেবো, দিলে হড়হড় করবে না। নুন মাখিয়ে মাছ ধুলে না মাছটা তাড়াতাড়ি ধোয়াও হয়ে যাবে। এই
যে নুনটা মাখিয়ে দিলাম। মাছের তাড়াতাড়ি নুন দিয়ে দিলে মাছের ভরাটা তাড়াতাড়ি চলে যায়, তার জন্য মাছে একটু নুন মাখিয়ে দিলাম। এবারে ধুয়ে নেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। চলো গাইস, ওদিকে হচ্ছে ভাত আর একদিকে শাকটা বসিয়েছি, পালং শাক। মাছটা দিয়ে ওখানে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এখানে সয়াবিনটা ভিজালাম, সয়াবিন আলু একটু তরকারি করে রেখে দেবো বিকালের জন্য, ঠিক আছে? আর বিকালে তরকারি করবো না, একটু তরকারি রেখে দেবো সয়াবিনে। চলো করেই নিই চট করে, আলুটা কেটে ফেলি। 3টে কি 4টে আলু দিলে হয়ে যাবে। পেঁয়াজ নেই, কখনো পেঁয়াজ ভর্তি থাকে, কখনো পেঁয়াজ থাকে না। দুটো আজ হয়ে যাবে। চলো আলুগুলো কেটে তরকারিটা করে নিই ছোট করে। চলো বন্ধুরা, এই যে আমি একটা মাছটা লাগছে, মরলা মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর এখানে মাছ ভেজেছি, আমি খাবো না বলে। চলো এগুলো হয়ে গেছে, তুলে দেবো। যে মাছের ঝালটা করবে একটু রান্না হয়ে যাবে। মানে আমাদের কিছু রান্না হয়ে থাকবে। এ দেখো, এখানে আছে ভাত, এই যে, আর সয়াবিন আলুর তরকারি করেছি লাল লাল করে। আর এখানে আছে শাকের চচ্চড়ি, পালং শাক, মাছের ঝাল, ব্যাস আর কিছু না। যারা খাবে চলে আসবে, তারপর নিজে বাসন মাজবো, তারপরে তারপর পাশেগুলো মাজবো, মাজা হলে তবে। বন্ধুরা, রান্না করতে হয়নি, ওবেলার ভাত, মাছ তরকারি আছে, আর ওগুলো সব গরম করে রেখেছি, ঠিক আছে? ওটা রাত্রিরে খেয়ে নেওয়া হবে। ভাতটা খাওয়ার সময় গরম করবো, খালি করলেই হয়ে যাবে, ঠিক আছে? আর ভালো লাগছে না, চোখ ফোক আজকে জ্বালা জ্বালা করছে, জানা কেন কি জানে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করে চলো, টাটা।